সাল্লাম এই মুহূর্তে যখন মিসমিস করে হাসছেন, যখন মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কাউসার নাযিল করলেন। আমার দিকে খেয়াল করে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছোট্ট একটি সূরা সূরা আল কাউসার 3টা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। আপনি আপনার রবের সেই মহান, আপনার রবকে খুশি করার জন্য আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি আদায় করুন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনার বাণী শোনাইয়া দিলেন। আর এতে প্রমাণিত করেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নির্বংশ লেজ কাটা হতে পারে না। আপনাকে যারা লেজ কাটা এবং নির্বংশ বলে গালি দেয়, তারাই বরঞ্চ নির্বংশ এবং লেজ কাটা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবনের জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, দুনিয়াটা টিকে থাকবে, যতদিন পর্যন্ত আপনার যত উম্মতের ভিতর থেকে যত আলেম বের হবে, আপনার উম্মতদের ভিতর থেকে যত আলেম বের হবে, আপনার উম্মতদের ভিতর থেকে যত মুহাদ্দিস বের হবে, আপনার উম্মতদের ভিতর থেকে যত জ্ঞানী জ্ঞানী ব্যক্তি বের হবে, সব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা আপনার উত্তরসূরি হিসাবে দুনিয়াতে বসবাস করবে। আর যারা নির্বংশ লেজ কাটা বলে আপনাকে যারা গালি দেয়, তারা দুনিয়াতে যতদিন পর্যন্ত তার উত্তরসূরির অবস্থান করবে, ততদিন পর্যন্ত তারা নির্বংশ লেজ কাটা বলে উপাধি পাবে। বরঞ্চ তাদের নাম শুনলে পারে মানুষ থুতু ফেলবে এবং ঘৃণিত অবস্থায় তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করবে। আবু জেহেলের নাম কেউ রাখে? দুনিয়াতে আবু জেহেল কেউ নাম আছে? আবু লাহাব নাম আছে? মুগিরা বলে কারো নাম আছে? কারোর নাম নাই। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ। আমরা মুসলমান, যত মুসলমান বাংলাদেশে আপনি হিসাব করেন, প্রত্যেকটা মুসলমানের নাম প্রথমে মুহাম্মদ বলে জড়িয়ে দেয়া, কারণ আমি মুহাম্মাদের উম্মত, এটা বলে স্বীকৃতি দেয়। আর যতদিন পর্যন্ত পৃথিবী টিকবে, ততদিন পর্যন্ত আলেম বের হবে, আলেম বের হতেই থাকবে। কোরআনের মুহাদ্দিস আলেম বের হতে থাকবে এবং মুমিন মুমিনাত যত থাকবে, জ্ঞান অর্জন যারা করবে, আল্লাহ রাসূলের পথে থাকবে, ইমানদার হিসাবে থাকবে, ইসলামের পথে অবিচল থাকবে, তারাই এই পৃথিবীতে একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হিসাবে খেতাব পাবে। আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল নির্বংশ এবং লেজ কাটা বলে, বিভিন্নভাবে গালি দেয়। অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করে তার বিভিন্নভাবে মজা নেয়। এখন দেখেন, যারা ইসলাম প্রতিষ্ঠিতা করতে যাওয়ার চিন্তা ভাবনা করে, উল্টা করে তাদেরকে আবার গালি দেয়, বিভিন্ন উপাধি দেয়, রাজাকার বলে, বদমাইশ বলে, জেনাকার বলে, যুদ্ধ অপরাধী বলে, কত